ওয়ালাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাবার পর আওয়ামী লীগ অনেকটাই কোণঠাসা হয়ে যায়। এখন তাদের অনেক নেতাকর্মী আত্মগোপনে আছেন, কেউ বিদেশ আছেন, কেউ জেলে আছেন। এই অবস্থায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় কিভাবে ফিরে আসবে বা আসতে পারে, এটা নিয়ে আওয়ামী লীগের তৎপরা একদম বন্ধ নেই। যদিও বাংলাদেশে তারা ততটা অ্যাক্টিভ না, কিন্তু দেখা যায় বিদেশে তাদের অনেক নেতাকর্মী আছেন যারা এখনো অ্যাক্টিভ। আমরা দেখছি শেখ হাসিনা তিনি নিজে লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক বিভিন্ন জায়গায় অনলাইনে সমাবেশ করেছেন, কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন। এখন সিলেটের যে মেয়র ছিলেন আনোয়ারুজ্জামান, আওয়ামী লীগ নেতা, তিনি সামহাউ বাংলাদেশে ছিলেন, বাংলাদেশ থেকে পালিয়ে আবার লন্ডন ফিরে আসেন এবং লন্ডনে এসে আবার তৎপর হয়েছেন পার্টির কাজ কারবারে। এবং আজকে ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় আজকে যেটা খবর বেরিয়েছে সেটা হলো যে আনোয়ারুজ্জামানকে দেখা গেছে একটা অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে কথা বলছেন, এবং এই যে কথা বলার যে ভিডিও, সেটা একটা ভিডিও ধারণ করা হয় এবং সেটা এই কথাবার্তাগুলো তারা আপলোড করেছে গাইড অ্যান্ড ফোকাস নামক একটি ওয়েবসাইটে। এখন প্রশ্ন উঠেছে যে আনোয়ারুজ্জামান ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে কি কথা বললেন, কি নিয়ে আলোচনা করলেন। এখন অনেকে মনে করছেন যে আনোয়ারুজ্জামান নিশ্চয়ই বাংলাদেশ সরকারের বর্তমান যে সরকার আছে ইউনূস সরকার, তাকে বোঝানোর চেষ্টা করেছেন এরা অবৈধ সরকার, এবং শেখ হাসিনা এখনো বৈধ সরকার, তিনি তার সমর্থন আদায়ের চেষ্টা করেছেন হয়তো। এবং এই ব্যাপারে আনোয়ারুজ্জামানের সাথে কথা বলতে চেয়েছিল যে ফিনান্সিয়াল টাইমস, কিন্তু তিনি কথা বলতে চান। তবে যতটুকু জানা যায় যে টিউলিপের সাথে আনোয়ারুজ্জামানের গভীর সম্পর্ক রয়েছে, মামা ভাগিনা সম্পর্ক। টিউলিপ তাকে মামা বলেই ডাকেন, এবং তার যে মেয়র হওয়ার পেছনেও টিউলিপের ভূমিকা আছে বলে অনেকেই মনে করেন। এবং এই আনোয়ারুজ্জামান শুধু তারা ব্রিটেনে ক্যাম্পেইন করছেন না আওয়ামী লীগের পক্ষে, তারা বিভিন্ন ইউরোপের দেশে রাষ্ট্রপ্রধানদের কাছে বিভিন্ন ধরনের তদবির করার চেষ্টা করছেন, যাতে আন্তর্জাতিক সমর্থন আদায় করা যায় আওয়ামী লীগের পক্ষে। এবং তারা এটা প্রতিষ্ঠা করতে চান যে ইউনূস সরকার অবৈধ, শেখ হাসিনাকে জোর করে সরানো হয়েছে ক্ষমতা থেকে, তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী। এটাই তারা মেসেজ দিতে চান সবাইকে, এবং তারা তৎপর রয়েছেন। যদিও আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু বিদেশে এসে তারা আবার তৎপর হয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।